একদিকে পানিহাটিতে এসআইআর নিয়ে আতঙ্ক দেখা যাচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে মানুষজনের। অন্যদিকে সোদপুরে এসআইআর এ মৃত্যু, এবার ৮০ বছরের একজনের মৃত্যু হয়েছে। অলকা বিশ্বাস তার নাম। শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধা, ৬ দিন কোমায় থাকার পর মৃত্যু। নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সোদপুরে মৃত্যু হয়েছে ৮০ বছরের এক বৃদ্ধার। শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত বৃদ্ধা। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই ইস্যুকে নিয়ে কি বলেছেন শুনুন। একটা মৃত্যুর মিছিল শুরু হয়েছে। প্রতিদিন কাগজে এদিকে ৪টে, এদিকে ৩টে, এদিকে ২টো, এদিকে ৪টে, প্রতিদিন কাগজেই খবর বেরোচ্ছে। আমি মনে করি তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলে এসআইআর করে কেন্দ্রীয় সরকার একটা গোটা পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে। এই যে একটা মৃত্যুর মিছিল শুরু হয়েছে। প্রতিদিন কাগজে এদিকে ৪টে, এদিকে ৩টে, এদিকে ২টো, এদিকে ৪টে, প্রতিদিন কাগজেই খবর বেরোচ্ছে। আমি মনে করি তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলে এসআইআর করে কেন্দ্রীয় সরকার একটা গোটা পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে। এই যে আপনারা শুনলেন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কি বলেছেন এই পুরো বিষয়টি নিয়ে। আর এই নিয়ে আরো কথা বলবো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে এক বৃদ্ধার। দেখো, হ্যাঁ একেবারেই তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এসআইআর এর যখন নোটিশ বা তার যখন নাম আসছে সেই শুনানিতে যেতে হবে তিনি কথাটা শোনেন, তারপর থেকে কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে অভিযোগ করেছেন বিলকান্দা একের উপপ্রধান প্রবীর দাস। কারণ তার বাড়িতে তিনি ছাড়া আর কেউ ছিলেন না বলে এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার আতঙ্কটা খুব স্বাভাবিক, কারণ এত বছর তিনি ভোট দিয়ে এসছেন, হঠাৎ করে এমন কি হলো যে তার নাম চলে এলো। সেই জায়গা থেকে কিন্তু বিলকান্দা এক পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস তার স্পষ্ট অভিযোগ যে এই বৃদ্ধা কিন্তু হৃদরোগে আক্রান্তের অন্যতম এবং প্রধান মূল কারণ হচ্ছে তার নাম কিন্তু এই শুনানিতে ডাকা হয়েছে, অর্থাৎ তাকে শুনানিতে যেতে হবে, হাজিরা দিতে হবে। এটা শোনার পর থেকেই তিনি আরো ট্রমাটাইজড হয়ে পড়েন এবং সে কারণে এই ধরনের ঘটনা ফের দেখা গেল। একদম প্রথমে আমরা দেখিয়েছিলাম পানিহাটিতে আতঙ্কগ্রস্ত হয়ে আত্মঘাতী, এবং তারপরে দেখা গেল বিভিন্ন জায়গাতে ঘুরছে, এবং তারপরে খড়দাও তার ব্যতিক্রম নয়। খড়দাও দেখা গেল এই ধরনের ঘটনা ট্রমাটাইজড হয়ে ৬ দিনের মাথায় তিনি কোমায় চলে গিয়ে অবশেষে কিন্তু আজকে তিনি তার মৃত্যু হয়। অনেক ধন্যবাদ জয়ন্ত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।